যেখানে আল্লাহর হাবিবের মিলাদ হয়, রসুল পাকের দরুদ সালাম হয়, সেখানে দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন হয় না। যেখানে রসুলুল্লাহর মিলাদ হয়, রসুলুল্লাহর নাতে মুস্তাফা হয়, জিকিরে মুস্তাফা হয়, সারাহানি হয়, শানের সালত হয়, সেখানে আল্লাহর ওই আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতারা জমিনের মধ্যে ছুটে আছে। শায়ের রসুলরা যখন নাতে রসুল পড়ে, তাদের কণ্ঠে উজালা আওয়াজে দারাজ কণ্ঠে তারা ইয়া নবী সালাম আলাইকা বলে রসুল পাককে সালাতু সালাম দিতে থাকে। আমাদের এই কপালের চোখে না দেখলেও এখানে আজকে লক্ষ লক্ষ ফেরেশতারা নবীর দরুদ সালাম পড়ছে, বলি না সুবহানাল্লাহ। তা আমি এলাকার সর্বস্তরের সুন্নি জামাতের প্রতি অনুরোধ রাখবো, হুজুর গৌসুল আজম মাঝি ভান্ডারীকে যারা মহব্বত করেন, এই জমিনের মধ্যে যারা ইসলাম প্রকাশ করেছেন, ইসলাম নিয়ে এসেছেন, হাজায়ে খাজাগান, হাজায়ে মাইনুল মিন্নাত, হুজুর গরিবের আওয়াজকে যারা মহব্বত করেন, হুজুর শাইন সাহেব বাগদাদ গৌসিয়া কমিটি যারা বলেন, এই শাইন সাহেব বাগদাদ হুজুর গৌসুল আজমকে যারা মহব্বত করেন, তারা আজকে আর ঘরে বসে থাকতে পারবেন না। মাহফিলে এসে মাহফিল রৌনক করাটা তাদের কর্তব্য হয়ে গিয়েছে। আল্লাহ সকলের হাজিরি কবুল করুক, বলি না আমিন। ছোট ছোট মাসুম বাচ্চারা চলে এসেছে, তাদের জন্য একবার বলি মারহাবা। আজকের মাহফিল যারা সাজিয়েছেন তাদের জন্য একবার বলি মারহাবা। আজকের মাহফিলে পেয়ে আপনারা খুশি না বেজার? যারা যারা খুশি দুই হাত তুলে দেখান, বলুই না ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। এই মাহফিল চালু থাকুক, আমরা চাই কি না? এই মাহফিল কিয়ামতের মধ্যে, কিয়ামত পর্যন্ত এই জমিনে জারি থাকুক। আল্লাহ কবুল করুক মাহফিল কমিটি, বলি আমিন। এই মাহফিল যখন হয়, এখানে ঈদের মতো খুশি লাগে। পুরো এলাকায় একদম ঈদের মতো সাজিয়ে ফেলে তারা, লাইটিং প্যান্টল, তাদের শুকর আদায় করে আমি শেষ করতে পারবো না। যারা এত সুন্দর মাহফিল বানাইলো, তাদের হৃদয়টা কত সুন্দর। যারা নবীর মিলাদকে এত সুন্দর সাজাইতে পারে, যারা নবীর তারিফে মুস্তাফাকে এত সুন্দর আলোকিত করতে পারে, আমি আল্লাহর দরবারে তাদের জন্য ফরিয়াদ করি, তাদের জীবনকে আল্লাহ এরকম আলোকিত করে দিক, বলি না আমিন। এটা দরকার আছে কি না? আজকে আমার যুব সমাজ, আজকে আমার নওজওয়ান সমাজ, আজকে আমার যুবক ভাইয়েরা, আজকে আমার যুব সমাজরা বিভিন্ন পথের মধ্যে তারা সময় পার করছে, বিভিন্ন অপসংস্কৃতিকে তারা জড়িয়ে ধরেছে। আজকে কুয়াইশচুর কান চৌধুরীর বাড়ির যুব সমাজরা, যুবক ভাইয়েরা, তারা নবীর মিলাদুন নবী করে যাচ্ছে। অনেক বছর পর্যন্ত এই মাহফিল জারি। আমি তাদের শুকর আদায় করছি, তাদের হৃদয় যেভাবে নবীর মিলাদকে আলোকিত করেছে, তাদের হৃদয়কে আল্লাহ আলোকিত করে দিক, বলি না আমিন। এটা দরকার আছে কি না? দরকার আছে। মাহফিল হলে, মিলাদ হলে, নাতে মুস্তাফা হলে, জিকির মুস্তাফা হলে, রসুল পাকের সানাহানি হলে অন্তরের মধ্যে নবীর ইশক মোহাব্বত এটা প্রকাশিত হয়, বিকাশিত হয়। আমার নবী রওজায়ে আতহার মদিনায়ে মুনওয়ারা থেকে তাদেরকে দেখেন এবং সাহায্য করেন, সুবহানাল্লাহ। কেননা আল্লাহর কোরআন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারাল্লাহু ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। দুনিয়ার সব উসিলা বন্ধ হয়ে গেলে আল্লাহর হাবিবকে নিয়ে উসিলা বানাই দোয়া করো, তাহলে তোমার দোয়া কবুল হবে, বলি না সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করে, আল্লাহ আমাদের হাজিরকে কবুল আর মঞ্জুর করুক, বলি না আমিন। যারা রসুল পাকের প্রেমিক, যারা রসুল পাকের মহাব্বত রাখে অন্তরের মধ্যে, যারা রসুল পাককে ভালোবাসেন, তারা দুনিয়ার আর কোনো সংস্কৃতিকে ভালোবাসতে পারেন না। কথা বলুন ঠিক কিনা? রসুল পাককে ভালোবেসেছেন হযরতে আফজালুন নাস বাদাল আম্বিয়া, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক আকবর নবীকে ভালোবেসে, রসুলকে ভালোবেসে, রসুলকে মহাব্বত করে তার সমস্ত দুনিয়ার দৌলত ওই নবীর প্রেমের জন্য, নবীর দিদারের জন্য, নবীর ভালোবাসার জন্য বন্টন করে দিয়েছেন, সুবহানাল্লাহ। যারা রসুল পাককে ভালোবাসেন, রসুল পাককে মহাব্বত করেন, দুনিয়ার কোনো মহাব্বত তাদেরকে টানতে পারে না। নবীকে যারা ভালোবাসেন তারা নবীর জন্য পাগল। হানজালা, হযরতে হানজালার জীবনী যখন দেখি, রসুল পাকের উহুদের ময়দানের মধ্যে রসুল পাকের একটু
শহীদ হয়ে গিয়েছেন। এ খবর শোনার দেরি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করেন নাই। বাসর ঘর থেকে সারা রাত নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নতুন বিবির সাথে সময় কাটিয়ে ফরজ গোসল না করে রসুল পাকের আক্রমণকে ঠেকাতে গিয়ে উহুদের ময়দানে নিজের জীবন দিয়েছেন। আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ ওনাকে মুআল্লিমুল মালাইকা জিব্রাইলের মাধ্যমে আসমানে নিয়ে গিয়ে ফেরেশতাদেরকে দিয়ে জমজমের পানি দিয়ে গোসল দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। তাহলে রসুল পাকের প্রেমের জন্য ভালোবাসার জন্য উজাড় করে দিতে হয়। যেভাবে দিয়েছেন হজরতে উসমানে গনি ধনী ছিলেন, ওনার ধনের 4 ভাগের 1 ভাগ ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। তাহলে রসুল পাকের প্রেম যারা রসুল পাকের প্রেমিক ছিলেন আরবের যুবকরা, আজকে আমি সেই প্রেম দেখি কুয়েশের যুবকদের কাছে। আরবের যুবকরা তারা যখন আল্লাহর রসুলকে দেখতেন, আল্লাহর হাবিবকে দেখতেন, আল্লাহর রসুলের চেহারায় আনোয়ারার দিকে এক নজরে তাকিয়ে থাকতেন, তারা দুনিয়া ভুলে যাইতেন, দুনিয়ার স্বাদ ভুলে যাইতেন। আল্লাহ রসুলের চেহারা দিয়ে ওই মুক্তাজরা হাসিমাখা কথাগুলা তারা এক নজরে দেখে তাকিয়ে থেকে শুনতে থাকতেন। বলি না সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ নাই, তাদের অন্তরে প্রেম ছিল। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরত এত বেশি সুন্দর ছিল, এত বেশি আলোকিত ছিল, এত বেশি সুন্দর থাকার কারণে ইউসুফ নবীকে দেখে দেখে জুলাইহার আহ্বানে দেখা যায় আরবে ওই ইউসুফ নগরের মানুষরা তাদের ইউসুফ নবীর চেহারা দেখে হাত কাটতে দ্বিখণ্ডন করতে দেরি করেন নাই। লেবু কাটতে গিয়ে হাত নয়, হাতের আঙ্গুল পর্যন্ত কেটে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আরবের যুবকরা আমার রসুলের চেহারা দেখে, চেহারায় আতহার দেখে, চেহারায় আনোয়ার দেখে শুধু নিজের হাত নয়, আরবের যুবকরা নিজের গর্দান দিকে একমাত্র এক বিন্দু চিন্তা করেন নাই। উহুদের ময়দানে গিয়ে, বদরের ময়দানে গিয়ে, খন্দকের ময়দানে গিয়ে গলা কেটে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী এত বেশি আলোকিত, আমার নবীর শান মান, শানে মুস্তাফা, শানে রাসালাত এত বেশি দামি। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই নবীর আশেক হওয়ার তৌফিক দান করুক। বলি না আমিন। তো আমি যে কথা বলতে পেরেছি, লিদাওয়াতিদ দ্বীন, আল্লাহ দিন কায়েম করার জন্য আমাদেরকে এখানে পাঠিয়েছেন। লিতলাবিল ইলমি, ইলম অর্জন করার জন্য, যেই জ্ঞান আপনাকে দুনিয়াতেও হেফাজত করবে, দুনিয়াতেও ভালো রাখবে, ওই জ্ঞান এবং কাল কিয়ামতের ময়দানে হাসরের মধ্যে বাঁচতে পারবেন, ওই জ্ঞান অর্জন করার জন্য দুনিয়াতে আপনাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। ওই জ্ঞান কি? কোরআন হাদিস। ওই জ্ঞান যখন অর্জন করবেন, ওই জ্ঞানের মধ্যে দুনিয়ার দিনও রয়েছে, আখিরাতের জবাবও রয়েছে। দুইয়ের মধ্যে ইলমে দ্বীন। বলি না সুবহানাল্লাহ। এই ইলমে দ্বীন শেখার জন্য আমাদের মাওলানা মুজিবুল হক আল কাদরি এই বাচ্চাদেরকে আজকে মাদ্রাসায় পড়াচ্ছেন। এরাই কাল আমাদের ভবিষ্যৎ হবে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ইলমে দ্বীন শেখার তৌফিক দান করুক। বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফাকাইফা সায়ানাজ্জালু। তাহলে আমরা কি করছি? আমাদেরকে নামাজের জন্য পাঠিয়েছেন, নামাজ আমাদের মধ্যে নাই। সিয়ামের জন্য পাঠিয়েছেন, সিয়ামও নাই। লিদাওয়াতিদ দ্বীন, দ্বীনও আমাদের নাই। তলাবুল ইলমকে মহব্বত করি না। দ্বীনের জ্ঞান যারা অর্জন করে তাদেরকে পাত্তা দিই না, তাদের থেকে নিজেকে বড় মনে করি। এগুলো আমাদের থেকে চলে যাওয়া মানে ইসলামটা আমাদের থেকে চলে যাওয়া। কথা বলুন ঠিক কিনা? এখানে কোনো সন্দেহ নাই। এগুলা যখন আপনার কাছে থাকবে, ইসলাম থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে, নবীর ভালোবাসা থাকবে, ঈমানওয়ালা হবেন, কবরে দিদারে মুস্তাফা পাবেন। বলুন না সুবহানাল্লাহ। এগুলা সাথে যদি না রাখেন, কালকে আল্লাহর কাছে কি জবাব দিবেন? আমার রসুলকে কবরের মধ্যে কিভাবে চেহারা দেখাবেন, কি জবাব দিবেন? আমার রসুলকে, এই কথা বলে আমি শেষ করছি, আমার সময় ইতিমধ্যে একদম শেষের দিকে আর কয়েক মিনিট আছে। আল্লাহ বলেন, আমি বান্দাকে 6টি জিনিস লুকিয়ে রেখেছি। কোথায় রেখেছি? লুকিয়ে রেখেছি। আবার আমার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করতে পারবেন, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট একদম। আল্লাহ আমাদের জন্য 6টা জিনিস কোথায় রেখেছে? লুকিয়ে রেখেছে, আখিরাতের জন্য রেখে দিয়েছে। কিন্তু সেটা আমরা খুঁজি কোথায়? দুনিয়াতে খুঁজি। 1 নাম্বার, আমরা আল্লাহ ইসলামকে রেখেছে
ক্ষুধা এবং দরিদ্রতা এবং ধৈর্যের মাধ্যমে ফাইন্নামা আল উসরি ইউসর, ইন্নামা আল উসরি ইউসর। ইসলামকে রেখেছে ইন্নাল্লাহা মাআস সাবিরিনের মধ্যে। সুবহানাল্লাহ। ইসলাম কোথায়? সবরের মধ্যে, ধৈর্যের মধ্যে, দরিদ্রতার মাধ্যমে। যার থেকে দরিদ্রতা আছে সে আজকে তার মধ্যে ইসলাম আছে। কেননা কিয়ামত পূর্বে ইসলাম দরিদ্রের ঘরে এসেছে, দরিদ্র থেকে চলে যাবে। এবং ইসলাম ক্ষুধার্তের মধ্যে রয়েছে। ক্ষুধার্ত আপনাকে সবর শিখায়। আপনার যখন ক্ষুধা লাগে তখন আপনি ধৈর্য ধারণ করেন। এই সবরের মধ্যে, ধৈর্যের মধ্যে ইসলাম রয়েছে। কিন্তু আজকে আমরা উদারপূর্ণ একদম পরিপূর্ণ খাবার খেয়ে সেটা আমরা খুঁজতে থাকি। কথা বলুন ঠিক কিনা? ইসলাম খুঁজি কোথায়? খাবারের মধ্যে। ইসলাম খুঁজি কোথায়? দুনিয়ার মধ্যে। দুনিয়াতে ইসলাম নয়, দরিদ্রতা এবং ধৈর্যের মধ্যে আল্লাহ ইসলামকে রেখেছে। বলি না সুবহানাল্লাহ। 2 নম্বরের মধ্যে দেখুন আল্লাহ সম্মান রেখেছে, ইজ্জত রেখেছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত সম্মান আল্লাহ এবং রসুলের জন্য। আল্লাহ এবং রসুলের পর ইজ্জত সম্মান হলো মুমিন মুসলমানের জন্য। বলি না সুবহানাল্লাহ। 2 নম্বরের মধ্যে কি? ইজ্জত সম্মান তাজিম। কোথায় রেখেছে? আল্লাহ এবং রসুল, তারপর মুমিনের জন্য ইজ্জত সম্মান রেখেছে। এই মুমিন যারা, ঈমানদার যারা, তাদের জন্য ইজ্জত সম্মান। কিন্তু আমরা ইজ্জত সম্মান কোথায় গেছি? ইজ্জত সম্মান আমরা ক্ষমতাবান শাসক, চেয়ারম্যান, মেম্বার, এলাকার নেতা, এলাকার বড় ব্যক্তিত্ব, তাদেরকে আমরা ইজ্জত সম্মান দিয়ে ভরপুর করে দিই। অথচ ইজ্জত সম্মান কি? ইজ্জত সম্মান হলো তখনই আপনি সম্মানিত হতে পারবেন, তখনই আপনি তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। এই শীতের রাত, যুবক ভাইয়েরা, আজকে আমরা কম্বল নিয়ে একদম কত সুন্দর করে ঘুমাচ্ছি, কালকে যদি ইন্তেকাল হয়ে যায়। এই শীতের রাত আমাদেরকে, এই ঠান্ডা, একটা ফেসফেসে সাদা কাফনের মধ্যে, কাফন দিয়ে আমাদেরকে কবরে রাখা হবে। সেখানে আর উত্তম বাসস্থান থাকবে না, আরামের বিছানা থাকবে না, কোনো কম্বল থাকবে না। একদম একটা সাদা কাপড়ে মুড়িয়ে আমাদেরকে কবরে দিবেন। কথা বলুন ঠিক কিনা? তো সেই রাত আসার আগে, এই রাতের মধ্যে সেই সঙ্গী খুঁজে নেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বলি না আমিন। আমরা 3 নম্বরের মধ্যে বলা হচ্ছে আল্লাহ সুখ, স্বাচ্ছন্দ্য। আল্লাহ এগুলা সুখ, বিলাসিতা, এগুলা দুনিয়ার কোনো আলামত নাই। সুখ, স্বাচ্ছন্দ্য এগুলা হলো কোথার? জান্নাতের আলামত। আমরা খুঁজি দুনিয়ার মধ্যে। দুনিয়ার মধ্যে আপনি স্বাচ্ছন্দ্যবোধ, আপনি সুখে থাকতে পারবে না। আমার হাবিব, আল্লাহর হাবিব আমাদেরকে বলছেন এই দুনিয়া হলো মোমেন, যারা মোমেন ঈমানদার তাদের জন্য কয়েদখানা, এবং কাফেরদের জন্য এটা হলো বেহেশতখানা। এটা কাফেররা এখানে সুখ শান্তি খুঁজবে, কিন্তু আমরা মোমেন যারা দাবি করি আমরা এখানে সুখ শান্তি খুঁজি। আমাদের দুনিয়াতে কোনো সুখ শান্তি নাই। সুখ শান্তি হলো জান্নাতে আমাদের জন্য। কাফেরদের জন্য কোনো জান্নাত নাই। তারা আবাদা জাহান্নামের মধ্যে থাকবে। তারা এই দুনিয়ার মধ্যে স্বাচ্ছন্দ্য সুখ বিলাস করবে। আর জান্নাতে যারা যাবেন তারা দুনিয়াতে কখনো সুখী হতে পারবেন না। তারা দুনিয়াতে কষ্টের জীবন পালন করে যাবেন। আল্লাহ 4 নম্বরের মধ্যে আমি দেখি আমরা কি করি? আমাদের মধ্যে বরত্ব রাখি, অহংকার রাখি, নিজেকে ছোট করতে চাই না, নিজেকে আমিত্ব ভরা জীবন করি। মনে রাখবেন, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খোঁজার জন্য, আল্লাহর কাছে নিকটবর্তী হওয়ার জন্য আমিত্ব থাকতে পারবে না, অহংকার থাকতে পারবে না, বরত্ব থাকতে পারবে না। যার মধ্যে বরত্ব নাই, যার মধ্যে বিনয় রয়েছে, নম্রতা রয়েছে, ভালোবাসা রয়েছে, আল্লাহ বলেন তার মধ্যে ইসলাম রয়েছে। বলি না সুবহানাল্লাহ। তার মধ্যে আমার নবীর সুন্নত রয়েছে, রাসালাতে মুস্তাফা, রসুল পাকের আপাদে মুস্তাফার সুন্নত রয়েছে। সুবহানাল্লাহ। অহংকার দুর্বৃত করে দেন, অহংকার আল্লাহর চাদর। 5 নম্বরের মধ্যে বলা হয় আমরা আমাদের যত পাই তত আরও বেশি চাই, যত পাই তত আরও বেশি চাই, চাওয়ার কোনো শেষ নাই। আমার আল্লাহ বলেন অল্প তুষ্টির মধ্যে সন্তুষ্টি থাকো, অল্প তুষ্টির মধ্যে সন্তুষ্টি থাকো, লোভ লালসার জীবন করিও না। অল্পর মধ্যে যখন তুমি সন্তুষ্টি হবে, তুমি দুনিয়ার সেরা ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ধনী হলেন তারাই যারা অল্পর মধ্যে সন্তুষ্টি রাখতে পারে, যাদের মধ্যে অধীর আগ্রহ, অধীর পাওয়ার ইচ্ছা রয়েছে। আমার আল্লাহ বলেন এটা তো তুমি দুনিয়াতে পাবে না, এটা জান্নাতে পাবে। পাওয়াটা জান্নাতের, জান্নাত তোমাদেরকে দিতে পারবে, দুনিয়া তোমাদেরকে দিতে পারবে না। দুনিয়া তোমাকে বারবার দুনিয়া চিনিয়ে দিবে। অল্প তুষ্টির মধ্যে আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করুক। বলি না আমিন। 6 নম্বরের মধ্যে, এটা আখেরি একদম 6-এর মধ্যে চলে এসেছি। আমার আল্লাহ বলেন আমরা যখন দোয়া করি,
আমরা যখন দোয়া করি, দোয়া কবুল হয় না কেন? আল্লাহর কাছে কত দোয়া করি, কত কিছু চাই, আমরা আমাদের দোয়াটা আল্লাহ কবুল করে না। মনে রাখবেন, যে ব্যক্তি হারাম উপার্জন করে, যার মধ্যে হারাম রয়েছে, যার মধ্যে হালাল বিন্দু মাত্র রায়, সারা জীবন আপনি হারামের মধ্যে মসজিদ বানিয়ে দিলেন, হারামের মধ্যে নামাজি হয়ে গেলেন, হারামের মধ্যে তাহাজ্জুদ হয়ে গেলেন, আপনার রোজগারটা উপার্জনটা হারামের টাকায়, হালাল বিন্দু মাত্র নাই, কিন্তু আপনি বড় দাড়িওয়ালা, বড় টুপ্পা, বড় টুপিওয়ালা, কিন্তু হালালের মধ্যে আপনার রিজিক নাই, হারামের উদারপট্টি পেট নিয়ে আপনি সমাজের যত খেদমত করেন, সমাজের তারিফ পাবেন, সমাজের সম্মান পাবেন, সমাজের ভালোবাসা পাবেন, আল্লাহর ভালোবাসা দোয়া কখনো কবুল হবে না। দোয়া কবুল হওয়ার জন্য হালাল উপার্জনের প্রয়োজন। হালাল 1 টাকা দিয়ে মাত্র টেবিলের মধ্যে উদারপূর্ব একদম 1000 রকমের আইটেম নয়, মাত্র রুটি আর একটা রুটি দিয়ে জীবন যাপন করছেন, কিন্তু সেটা হালাল ছিল, আল্লাহর দরবারে হাত তোলার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। হারামের 1000 রকমের আইটেম দিয়ে ভাত খেয়ে তৃপ্তি অন্তরে পাবেন না, রুহের মধ্যে তৃপ্তি থাকবে না, জিহ্বার মধ্যে তৃপ্তি থাকবে, সেই দোয়া আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। আল্লাহ আমাদেরকে হালাল পথে চলার তৌফিক দান করুক, বলি না আমিন। ফাইন্নামাল উসরি ইউসর। একটা কথাই বলতে চেয়েছিলাম, আল্লাহর কোরআন আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে, প্রথমে আপনার কষ্টের জীবন, প্রত্যেক কষ্টের পরে সুখ রয়েছে, প্রত্যেক কষ্টের পরে সুখ রয়েছে। প্রত্যেক কষ্টের পরে কি রয়েছে বাবার একটু বলুন তো? প্রত্যেক কষ্টের পরে সুখ রয়েছে। আজকে দেখতে পাই আমার কিছু ভাইয়েরা, তারা কষ্টই পড়ে গিয়েছে বিভিন্ন কারণে অকারণে। আমি বলবো ভাইয়েরা আমার, আপনারা কি হবেন না, আপনারা দুশ্চিন্তায় বুক করবেন না। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ফাইন্নামাল উসরি ইউসর। আপনার কষ্টটা একদিন শেষ হয়ে যাবে, সুখের জীবনটা চলে আসবে, এটাই অবধারিত। করোনা চলে গিয়েছে, সুস্থতার জীবন ফিরে পেয়েছি। করোনা মহামারী এসেছিল, মানুষ অসুস্থ তো হয়ে গিয়েছিল, মানুষ কি হয়ে গিয়েছিল, মানুষ তখন মসজিদ মুখী হওয়ার কারণে মসজিদে মানুষকে নামাজ আদায় করতে দেয় নাই। প্রশাসন বলেছে 12 জন নিয়ে সালাত আদায় করবে মসজিদের মধ্যে, কিন্তু ওই দিনগুলো চলে গিয়েছে। মনে রাখবেন, এরকম বিপদ আসবে, এরকম জালেমরা জুলুম করবে, সব জুলুমের পর একদিন আল্লাহ আপনাকে শান্তির জীবন, শান্তির সমাজ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আপনাকে প্রতিষ্ঠিত করবেন। ফাইন্নামাল উসরি ইউসর। আল্লাহ আমাদেরকে কষ্টের পর সুখে থাকার তৌফিক দান করুক, বলি না আমিন। আখের কথা, মসজিদে যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো। যুবকরা, আজকে আমরা মসজিদে যাই না, নামাজের জন্য যাই না, নামাজের কথা বললে খারাপ লাগে, নামাজ আমরা পছন্দ করি না, নামাজ আমাদেরকে অলসতায় আমাদেরকে ঘিরে রেখেছে। মনে রাখবেন, মনে রাখবেন, আপনি চলে যাবেন, আমি চলে যাব, কেউ বেঁচে থাকবে না। নামাজের মুয়াজ্জিন সাহেব মাওলানা উসমান সাহেব মসজিদের মাইকের মধ্যে হাইয়া আলাস সালাহ বলে আপনাকে আমাকে ডাকছে। দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গিয়েছি, এই দুনিয়া আমাকে আপনাকে দুনিয়ার দিকে থাকবে। এই মসজিদের মুয়াজ্জিন সাহেবরা হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে যখন আপনি যাবেন, এই নামাজের মাধ্যমে আপনি দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন। আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাত কামিয়াবি হওয়ার জন্য কবর, হাসর, নাসর প্রত্যেক জায়গায় নিজেকে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি এবং ভালোবাসার পাত্র করার জন্য নামাজ পড়ার তৌফিক দান করুন, বলি না আমিন।